মধ্যরাতে পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপধাম রেলওয়ে স্টেশন। গন্তব্য ছিল মায়াপুর ইস্কন মন্দির দর্শন। এইমাত্র নবদ্বীপধাম থেকে ঘাট পার করে চলে এলাম মায়াপুর ঘাটে। এখান থেকে আমরা যাব হচ্ছে আজকে মায়াপুর ইস্কন মন্দির, যেটা বিশ্বের সবথেকে বড় ইস্কন মন্দির। নবদ্বীপধাম রেলওয়ে স্টেশন থেকে টোটো করে চলে আসতে হবে হুলোর ঘাটে। সেই ঘাট পার করে তোমরা যেতে পারবে মায়াপুর ইস্কনে। এখানে দুটো নদীর সঙ্গম হয়। বাদিক থেকে যে নদীটি আসছে সেটি হচ্ছে ভাগীরথী নদী, আর ডান সাইড থেকে যে নদীটি আসছে সেটি হচ্ছে জলঙ্গি নদী। কোচবিহার বা শিলিগুড়ি থেকে নবদ্বীপধাম যেতে হলে যে সমস্ত ট্রেন ভায়া কাটোয়া আজিমগঞ্জ হয়ে যায় সেই সমস্ত ট্রেন ধরে নবদ্বীপধাম যেতে হবে। তোমরা যদি শিয়ালদা থেকে মায়াপুর ইস্কনে আসতে চাও তাহলে তোমাদেরকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি লোকাল অথবা লালগোলা প্যাসেঞ্জার ধরে কৃষ্ণনগরে নামতে হবে এবং সেখান থেকে অটো করে আসতে হবে ঘাটে। ঘাট পার করে তোমরা কিন্তু পৌঁছতে পারবে মায়াপুর ইস্কনে। একইভাবে হাওড়া থেকেও আসতে পারবে। হাওড়া থেকে তার না কাটোয়া লোকাল ধরে নামতে হবে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন, নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। সেখান থেকে একইভাবে ঘাট পার করেই কিন্তু মায়াপুর ইস্কনে তোমাদের যেতে হবে। এছাড়া বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেও খুব সহজেই চলে যাওয়া যায় মায়াপুর ইস্কন মন্দিরে। মন ভালো করে দেওয়া কীর্তন প্রতিদিন সকালে ইস্কন মন্দিরে এভাবেই কিন্তু কীর্তন হয়। প্রবেশ করলাম ইস্কন মন্দিরে। বন্ধুরা, এই ইস্কন মন্দিরে প্রবেশ করা মাত্রই ডান দিকে গদা ভবন, এছাড়া বিভিন্ন ভোগের কুপন পাওয়া যাচ্ছে। দুপুর 12টা থেকে সেই ভোগ বিতরণ শুরু হয়। বন্ধুরা, এই মন্দির খোলার টাইমিং সম্বন্ধে তোমাদের একটু জানিয়ে দিই। এই মন্দির খোলে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত কিন্তু মন্দির সর্বসাধারণের জন্য খোলা থাকে। এছাড়া এখানে কিন্তু ভোগের ব্যবস্থা থাকে, বিভিন্ন রকম কুপন রয়েছে এবং ফ্রিতেও কিন্তু মহাপ্রসাদ খাওয়া যায়, তবে তার নির্দিষ্ট সময় রয়েছে। এটি হচ্ছে মায়াপুর ইস্কনের নতুন বিল্ডিং। এই বিল্ডিংটির কাজ প্রায় শেষ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এই মন্দিরে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বসানো হবে। ইস্কন মন্দিরে থাকারও কিন্তু সুব্যবস্থা রয়েছে। আমার পাশেই রয়েছে গদা ভবন। এই মন্দিরে ঘুরতে তোমাদের কোনো অসুবিধা হবে না। জায়গায় জায়গায় ডাইরেকশন বোর্ড দেওয়া রয়েছে। এই হচ্ছে গদা ভবন। এই গদা ভবনে থাকার সুবন্দোবস্ত রয়েছে। অনলাইন এবং অফলাইন দুরকম পদ্ধতিতেই এই গদা ভবনের বুকিং কিন্তু করা যায়। এবার বলি মন্দির ওপেনিং সম্পর্কে। সকাল 7টায় মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া। ইস্কন মন্দিরে যদি আসেন এখানে কিন্তু থাকারও সুব্যবস্থা রয়েছে। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গদা ভবন, ওইদিকে রয়েছে চক্র ভবন, আর ঠিক পেছনে রয়েছে পদ্ম ভবন। প্রতিটা ভবনের বুকিং কিন্তু অনলাইনে করা যায় এবং এর পাশাপাশি যারা অনলাইনে বুকিং পাবেন না তারা কিন্তু এখানে এসেও বুকিং করতে পারবেন স্পট। তবে থাকার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে গদা ভবন। এই গদা ভবনে কী করে থাকবেন তার অনলাইন বুকিং ফ্যাসিলিটি অপশানটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিন্তু আপনারা কিন্তু এখানে এসে স্পট বুকিংও করতে পারবেন, তার কিন্তু সুব্যবস্থা রয়েছে। পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন টোটালটাই হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। এখনও মন্দিরটি তৈরি হচ্ছে, প্রায় তৈরি হয়ে গেছে, কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। এটি হচ্ছে তৈরি হয়ে গেলে বিশ্বের সবথেকে বড় ইস্কন মন্দির কিন্তু এই মায়াপুর ইস্কন মন্দিরই হবে। আর এটি হচ্ছে পুরনো মায়াপুর ইস্কন মন্দির। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ এই মন্দিরের ভেতরেই পুজো করা হয়। মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আপনাদের দেখাতে পারবো না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই মন্দিরে ব্যাগ, জুতো এবং মোবাইল রাখার কিন্তু সুব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু প্রতিটা ভবনে মহাপ্রসাদের ব্যবস্থা আছে। এবং হরে কৃষ্ণ। বন্ধুরা, এই ইস্কন মন্দিরে আসার কিন্তু নির্দিষ্ট কিছু ড্রেস কোড রয়েছে। যেমন ছেলেদের ক্ষেত্রে লুঙ্গি, হাফ প্যান্ট, শর্টস এগুলো কিন্তু পরে না আসাই ভালো, যেহেতু একটা ট্র্যাডিশনাল জায়গা মন্দির। আর মেয়েদের ক্ষেত্রে ওই মানে নিউলি যে ডিজাইনগুলো ড্রেসগুলো আছে, যেমন মেয়েদের স্কার্ট, টপস এগুলো পরে না আসাই উচিত। নর্মাল সালোয়ার কামিজ বা শাড়ি, ট্র্যাডিশনাল ড্রেস পরে ট্র্যাডিশনাল জায়গায় কিন্তু আসা উচিত এবং সেটাই কিন্তু ইস্কনের ড্রেস কোড রয়েছে। তবে
কোনো বাধ্যবাধকতা নেই, কাউকেই আটকাচ্ছে না। তবে বাইরে বোর্ড দেওয়া আছে এবং সেখানে এগুলো লেখা আছে, এবং ট্র্যাডিশনাল জায়গা কিন্তু এগুলো মেনটেন করা উচিত বলে আমি মনে করি। এখন বন্ধুরা ভোর 6:30 বাজে। আমি জানি না মহাপ্রসাদ পাবো কি না, কারণ মহাপ্রসাদের কুপন এখনও দেওয়া শুরুই হয়নি। ভোর 7টার থেকে মন্দির খুললে কুপন দেওয়া শুরু হবে এবং হয়তো দুপুর 12টার পর থেকে মহাপ্রসাদ দেওয়া শুরু হবে। আমি তো অতক্ষণ ইস্কন মন্দিরে থাকবো না, অন্য জায়গায় চলে যাব, সুতরাং হয়তো বা আমার পক্ষে মহাপ্রসাদ খাওয়া হবে না। তবে আমি একবার খোঁজ নিয়ে দেখবো যে যদি সকালের ব্রেকফাস্টে কোনো মহাপ্রসাদ থাকে, কারণ ভোরবেলা পুজো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের, এবং সেখান থেকে যদি কোনো মহাপ্রসাদ পাওয়া যায় তো আমি অবশ্যই খোঁজ নিয়ে দেখব। বন্ধুরা একটা জিনিস বলে দিই, সারা ভারতে ইস্কনের অনেকগুলো শাখা রয়েছে, যেমন শিলিগুড়ি, ব্যাঙ্গালোর, এছাড়া সারা ভারতবর্ষেই ছড়িয়ে রয়েছে। বাট এই মায়াপুর, যেটা ইস্কন মায়াপুর, এটা কিন্তু সবথেকে বড় ইস্কন, এবং ইস্কনের মেন প্রতিষ্ঠান কিন্তু এই মায়াপুরেই। বিদেশ থেকে অনেক ভক্ত ইস্কন মায়াপুরে এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের জীবন সঁপে দেয়। সেরকমই এক ভদ্রমহিলা দেখুন কীর্তন করে যাচ্ছে। আমাদের একটা কাজই করার ক্ষমতা আছে, একসাথে 5টা কাজ করতে পারি। কীর্তন করবো, জপ করবো, খাবো, সবকিছু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। হরে কৃষ্ণ। সবাই মায়াপুর ইস্কন ঘুরে চলে যান, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে নবদ্বীপ। তাই নবদ্বীপে ঘোরার যে আরও অনেক কিছু রয়েছে তাই অনেকেরই অজানা। চলুন ঘুরে দেখি আজকে নবদ্বীপ। এর পরের ভিডিওতে আপনাদের নবদ্বীপ ধাম ঘুরিয়ে দেখাবো। তবে এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। মায়াপুর ইস্কনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে জানাতে ভুলো না।